Thinking of you, thinking of you, thinking of you, thinking of you. হ্যালো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে রিনাস জুলি। আমি রিনা চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনে পুজো আসছে আর পুজোর জন্য মেকআপ তো করতেই হবে নাকি। তো আজকের ভিডিওটা একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো আমি তোমাদেরকে কিছু সিম্পল ওয়েতে মেকআপ করা দেখিয়ে দেবো, যেটা আমি ফলো করি। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি নিজে যেরকমভাবে মেকআপ ফলো করি, যেভাবে মেকআপ করি নিজের জন্য, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সিম্পল একদম সেট আপ। এটা চেষ্টা করবো আমি আরও সুন্দর করে করার। আর আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি লেন্স পরে রেডি হয়ে গেছি। আমি এবার জাস্ট স্কিনটাকে প্রেপ করে নেবো। তো চলো। তো মেকআপ স্টার্ট করার আগে সবার প্রথমে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার আমি টোনার ইউজ করব। আমি এখানে বায়োটিকের টোনার ইউজ করছি, বায়োটিকের কিউকাম্বার টোনার। তো এটা তোমরা ইউজ করতে পারো। এটা অল স্কিন টাইপের জন্য, নর্মাল টু অয়েলি সব স্কিনে চলে। এটা খুবই ভালো একটা টোনার, আমি এটা অলওয়েজ ইউজ করি সব সময়। দেখতে পাচ্ছ এটা অলরেডি শেষ হয়ে এসছে। তো চলো স্টার্ট করা যাক। তো তোমাদেরকে একটা ট্রিক দেখাচ্ছি যেটা আমি ফলো করি। যখনই টোনার তোমরা ইউজ করবে, যখনই তোমার স্কিনটাকে এরকম ওয়েট থাকবে তোমার স্কিনটা, তখনই চেষ্টা করবে এই ওয়েট স্কিনের উপরে তোমরা ময়েশ্চারাইজ করবে নিশ্চয়ই। তো এই ওয়েট স্কিনের উপরে ময়েশ্চারাইজারটা ইউজ করার কারণ কি হয়, আমরা যখনই ময়েশ্চারাইজার ইউজ করি, যদি আমরা ওয়েট স্কিনে ইউজ করি টোনের উপর, তো সেটা অ্যাবজর্ব খুব ভালো হয়। আমি এখানে বায়োটিকেরই মর্নিং নেকটার নিয়েছি। আমি এই ময়েশ্চারাইজারটাও ফলো করি সবসময়, এই টোনারটার মতনই বায়োটিকের। এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো, আমি এটা অনেক সময় ধরে ইউজ করে আসছি, অনেক দিন ধরে ইউজ করে আসছি। তো এটা অল স্কিন টাইপের জন্য, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি অলরেডি, তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ময়েশ্চারাইজারের পর গ্লোটা। তো হিয়ার ইজ দ্য গ্লো। আমার লিপটা ড্রাই হয়ে আছে। তো আমি এখানে লিপ বামের জন্য যেটা নেব সেটা হচ্ছে গুড ভাইবসের স্ট্রবেরি লিপ বাম। তো লিপ বামটা আমি দুবার ইউজ করেছি, খুবই ভালো। লিপসটাকে অনেকক্ষণ ধরে খুব ময়েশ্চারাইজড রাখে। তো এটার প্যাকেজিংটাও দেখতে পাচ্ছ, খুব কিউট, একটা ছোট্ট একটা এরকমভাবে। তো আমি জাস্ট আমি আমার স্কিনটাকে টোনার আর ময়েশ্চারাইজার ইউজ করে প্রেপ করে নিয়েছি। আমার মেকআপ করার আগে স্কিন কেয়ার ডান। আমি খুব বেশি কিছু স্কিনের উপর অ্যাপ্লাই করি না, যেটুকু চেষ্টা করি নর্মাল রাখার। তো আমি খুবই সিম্পল, খুবই মিনিমাল জিনিসপত্র দিয়ে মেকআপ করে নিলাম। প্রাইমার ইউজ করছি, এখানে নেব দুটো পাম্প। প্রাইমার আমাদের কি করে, স্কিনে যে মেকআপটা আমরা ইউজ করি, মেকআপ ইউজ করার আগে আমরা প্রাইমার এই কারণে ইউজ করি যাতে প্রাইমারটা দেওয়াতে মেকআপটা আমাদের স্কিনে ঠিকঠাক বসতে পারে। আর আমাদের যে পোর্সগুলো আছে, অনেকের ওপেন পোর্স থাকে, তো সেক্ষেত্রে পোর্সগুলো যাতে কভার আপ হয়ে যায়, তো সেই কারণে আমরা প্রাইমার ইউজ করে থাকি। যেটা ইউজ করব, আমার মুখে দেখতে পাচ্ছ অনেক পিম্পলসের প্রবলেম আছে, যেহেতু অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন। তো কনসিলার ইউজ করব আমি। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিস বিউটির কনসিলার। আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি। ওকে, তো আমার কনসিলার অ্যাপ্লাই করা ডান। ব্লেন্ড করে নেবো এবার। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে পুরো ফেসে। অলরাইট, তো আমার কনসিলার ইউজ করা হয়ে গেছে। এবার আমি আমার ক্রিজ লাইনগুলোকে কম্প্যাক্ট দিয়ে সিকিউর করব, যাতে আমার ক্রিজ লাইনগুলো ভিজিবল না হয়, ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়, স্পেশালি পাউডার।
তো আমি এবার আমার আইব্রো দুটো করে নেব। তো আইব্রো করার জন্য আমি এখানে যেটা নিয়েছি সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেট। এই প্যালেটটা খুবই ভালো। এখানে যা যা কালার আছে এটা সবকটাই খুবই ইউজেবল কালার। আর কালারগুলো নুড শেড আছে, ব্রাউন শেড আছে, গ্লিটারি শেড আছে, গোল্ডেনের শিমার শেড। তো এই প্যালেটটা খুবই ভালো। একটা ওটা খুব হ্যান্ডি একটা প্রোডাক্ট, এইটুকুনি একটা প্রোডাক্ট যে কোনো ব্যাগে তোমরা ইউজ করতে পারবে ক্যারি করার জন্য। তো আর যে কোনো জায়গায় এটা তুমি নিয়ে গিয়ে ইউজ করতে পারবে জাস্ট বিকজ অফ দিস সাইজ। আর কালারগুলো তো অসাধারণ। দেখতে পাচ্ছ আমি এখানে ইউজ করা আছে প্রোডাক্টটা। তো কালারগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে এই ব্রাউন শেডটা নেবো আমার আইব্রো ফিল করার জন্য। আইব্রোটা ফিল করার জন্য আমি এখানে একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি ব্রাউন শেডটা ইউজ করব। আই শ্যাডো ইউজ করার জন্য আমি এখানে একটা হুডা বিউটির প্যালেট নিয়ে নিয়েছি, এই পিঙ্কি শেডটা নিয়ে নিচ্ছি। ব্রাশটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা এরকম ব্রাশ দিয়ে আমি এই শেডটাই, যে পিঙ্ক শেডটা ইউজ করেছি ওটাই লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করব। এবার আমি আমার আই লিডের ওপর, আই বলটার ওপর একটা গ্লিটারি শেড ইউজ করবো, একটা শিমারি শেড। শেডটা হচ্ছে এই মিডলের যে শেডটা, এই গ্লিটারি শিমারি শেডটা ইউজ করব। তো জাস্ট আইটাকে একটু গ্লসি করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার আই কিন্তু অলমোস্ট ডান। তো আমি এখানে অ্যাজ আ ফাউন্ডেশন যেটা নেব মেবলিন সুপার স্টে 24 আওয়ার্সের, এটা ফুল কাভারেজ দেয়। আমি এটা আমার ফেসে ব্লেন্ড করে নেবো ভালো করে। আমার ফাউন্ডেশন অলমোস্ট ডান। এই ব্লাশের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে লিপস্টিক, রেড লিপস্টিক। তো দেখা যাক, আমি এই হ্যাকটা এখন ট্রাই করিনি, তো লিকুইড লিপস্টিক দিয়ে কীভাবে ব্লাশ হয়। তো দেখা যাক। জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে হালকা করে কাজল ইউজ করবো। আমি এখানে প্লামের কাজল ইউজ করছি। তো তোমরা তোমাদের প্রেফারেন্সে ইউজ করতে পারো। এই কাজলটা ইউজ করে নিয়েছি। আমি এবার জাস্ট একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে এই ব্ল্যাক শ্যাডোটাকে জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটার সাথে ব্লেন্ড করে নেব। আমার আইস ডান। মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। ফর মাস্কারা আই এম ইউজিং হাইপার কার্ল ফ্রম Maybelline। আমি আজকে কোনো ফলস ল্যাশ ইউজ করিনি, সো আই এম ডান। এই প্যালেটটা নিয়ে নিচ্ছি, সেটা নিয়ে নেব আমি। ফর ব্লাশ আমি এই শেডটাকে ইউজ করব। So for lipstick, I'm using Kiss Beauty Naked Ultimate Lip Gloss in the shade 20। আমি এই শেডটা ইউজ করছি একটা ডার্ক লিপস ইউজ করার জন্য। Now I am using over it একটা রেডের শেড। এটার নাম, এটার শেড নাম্বার 03। ওকে, সো আমার লিপস রেডি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হাইলাইটিং এর জন্য আমি একটা প্যান ব্রাশ নিয়ে নিয়েছি। নাও দ্য মেকআপ ইজ ডান। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেট করতে হবে মেকআপটা। ওকে, তো আমার মেকআপ ডান। আমি লুকটাকে ফুল রেডি করে নিই
কিছু জুয়েলারিস আর টিপ মোস্ট ইম্পর্টেন্ট। If I could, if I could, get away, 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 get away. If I could, 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 get away. অলরাইট, সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো তোমাদেরকে আমি দেখালাম আমি আমার মতন করে যে আমি কিভাবে মেকআপ করি নিজের জন্য। তো আই এম নট আ প্রো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ম্যাচিং ইয়াররিংস উইথ ফিঙ্গার রিং এটাকে লুকটাকে কমপ্লিট করেছি। আর জাস্ট একটা হাতে ব্রেসলেট, আর সাথে কিছুই না, জাস্ট সিম্পল একটা লুক তোমাদেরকে দেখালাম। তো তোমরা দেখে আমাকে জানাও যে তোমার কেমন লাগলো এই লুকটা। আর অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। একটা অষ্টমী লুক আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো আমাকে কেমন লাগছে তোমরা জানাতে পারো। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে যেতে পারো। আর আমার রিলস ফলো করার জন্য আমার ইনস্টা আইডিতে তোমরা ফলো করতে পারো। আমার ফেসবুক আইডি আর ইনস্টা আইডি আমি দুটোই এখানে পিঙ্ক করে দিচ্ছি, তো তোমরা ফলো করতে পারো। আর দিস ইজ দ্য লুক আই হ্যাভ ক্রিয়েটেড টুডে। তো তোমরা আমাকে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমার ভিডিওটা লাইক করে দিও যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে। আর যদি আমার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে থাকো তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। যদি ফিউচার আপডেটস পাওয়ার থাকে তো তোমরা বেল আইকনটা প্রেস করার পর অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে আমার ফিউচার আপডেটসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আজকের লুকসটা কেরকম লেগেছে তোমরা জানিও। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো স্টে টিউন ফর দ্যাট। আরও নতুন নতুন রেগুলারলি চেষ্টা করবো আমি ভিডিও দেওয়ার। তো তোমরা যারা আমার সাথে থাকো অলওয়েজ এখন অবধি আছো, তো তোমাদের জন্য বিগ থ্যাংক ইউ। অ্যান্ড হোপ তোমরা খুব ভালো থাকবে আর এভাবেই আমার সাথে থাকো। টাটা।